হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার গলার ভয়েসটা একদমই আজকে যেন কেমন হচ্ছে আর কি। তো দেখো, এইখানে আজকে আচারি এই যে আম আর কি, আচারও বলতে পারো, আম তেল আর কি, যেটাকে আমরা আমাদের বাঙালি ভাষাতে বলি আম তেল। আর এইখানে বলে হচ্ছে আমের আচার আর কি, যেটা মানে আর কি রুটি, পরোটা, তারপরে খিচুড়ি, ডালের সঙ্গে আর কি খাওয়া হয়। তো আচারি আম বলেই এটা এইখানে বিক্রি করা হয়। তোমরা ভাবছো এই আমটা আবার এলো কোথা থেকে? কাঁচা আম, এখন আম তো শেষ হয়ে গেছে। তো আচারি আম এইখানে এখনও পাওয়া যাচ্ছে আর কি। আচারি আম বললেই আর কি দিয়ে দেবে। তো এক সপ্তাহ আগের এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি এডিট করে পোস্ট করছি। তো এতদিন বানাতে পারতাম, সময় হচ্ছিল না, তারপরে আমটাও কেনা হচ্ছিল না, তারপরে আর কি বিভিন্ন ধরনের একটু প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তার জন্য আর বানিয়ে উঠতে পারিনি। তো মনে হলো এখন চলো যতক্ষণ পাওয়া যাচ্ছে তাহলে বানিয়ে নিই। আমটাকে আমি রাত্রেবেলা নুন লাগিয়ে গামলাতে রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলা জলটা ঝরিয়ে রোদে আর কি একটুখানি রোদ দেখিয়েছি আর কি। আজকে তেমন একটা রোদ কিন্তু হয়নি আমাদের এইখানে, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর আগের দিন বৃষ্টি হয়েছিল, মানে যেই দিন আমি আর কি আমটা করেছিলাম আর কি। ভিডিওটা তো এক সপ্তাহ আগের, আজকে আমি এডিট করে আর কি তোমাদের সঙ্গে পোস্ট করব। তো দেখো, তারপরে দেখতেই পেলে এই যে দিয়ে দিলাম আর কি এই যে হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। একদমই কিন্তু জল টল নেই, শুকিয়েও গেছে আর কি। যতটুকু শুকানোর দরকার ততটুকু শুকিয়ে গেছে। আর ওই যে একটা ডিব্বা দেখতে পেলে, ওটাকে ধোবো আর কি, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম আর কি, সামনে ছিল। আর আজকে হচ্ছে রবিবার, রবিবারের ভিডিওটা, তার জন্য আমি রবিবারই বলছি। ছেলেমেয়ের স্কুল কিন্তু ছুটি, তো তার জন্য দেখো একটু বেলা করেই আর কি ঘুম থেকে উঠেছে, তারপরে আর কি ব্রাশ করবে সেটা দিয়ে দিলাম। দিয়ে ছেলে ওদিকে ব্রাশ করছে আর আমি এদিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আর আমটাতে মানে হলুদ, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি আর কি, যে একটু সময় রেখে দিলে তাহলে ভালো হবে আর কি। ততক্ষণে আমি টুকিটাকি কাজ সেরে নেব আর কি। এই যে মোছা টোছা, তারপরে থালা বাসন ধোয়া, এগুলো করে নিই। আর এই যে দেখো, রাত্রেবেলা নিয়ে আসছিল আর কি এই যে যেগুলো জিনিস আর কি লাগবে থালা বাসন ধোয়া, এই যে সাবান, সার্ফ, আর হচ্ছে সয়াবিন তেল আর কি। তো সেটাও এখন ঢেলে রাখবো। আর বললামই যে কাজ এদিকে সারতে সারতে আমটা ওভাবে মানে মাখিয়ে রাখলে, একটু বেশিক্ষণ রাখলে কিন্তু ভালো হবে। তার জন্যই আমি আর কি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি, যে তারপরে আচারটাকে আর কি আম তেল আচার যেটাই বলো না কেন এ একই হবে আর কি করব। আর এই যে বেলনাটাকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার ছেলে যখন ওই 2.5 বছর বয়স তখন কিনে দিয়েছিলাম। ও শুধু না আটা নিয়ে খেলতো আর কি, রুটি বেলতো, তারপরে গোল গোল করতো, মানে আমি কেউ ছিল না, বসিয়ে রেখেই আর কি কাজ করতাম। তো ওই আটা মাখতাম, রুটি বানাতাম, সেটা দেখেই আর কি দেখতাম ওর খুব আগ্রহ ছিল আর কি আটা নিয়ে খেলার। রাত্রেবেলা খেলতে খেলতে আটা নিয়েই বিছনায় শুয়ে যেত, এমন একটা অভ্যাস হয়ে গেছিল। আর দেখো সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এইখানে একটা মশলা বানিয়েছি, পাঁচফোড়নের যে মশলাটা দিতে হয় সেটা দিয়েছি, আর এক্সট্রা হচ্ছে ধনে দিয়েছি, গোটা ধনে। সবগুলো আর কি শুকনো খোলায় নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে মিক্সিতে ওই যে একদম গুঁড়ো করিনি, মানে আধা গুঁড়ো হবে আর কি, ওই থেতো করা যেটাকে বলা হয় আর কি। আর ওই যে তোমাদেরকে পুরনো আচার আর কি ওইটুকু আছে আর কি দেখাচ্ছিলাম, যে এইটুক রয়ে গেছে আর কি। তো আমগুলো তুলে নেব আচার থেকে, আর নিয়ে
ওর ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে মশলা আছে। তো ওই মশলাটা আমি এই যে নতুন করে যে আচারটা বানাবো ওটার ভিতরেই আর কি দিয়ে দেব। যেহেতু এখন হচ্ছে বর্ষার সময়, এই বৃষ্টি হয়, তারপরে এই মেঘ হয়, আবার রোদ বেরোয়, তার জন্য মনে করলাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এভাবেই বানিয়ে নিই আর কি। গরম তেলের ভিতরে আমগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াতে চাড়াতে থাকতে হবে। তারপরে আর কি মানে একটু নরম নরম হয়ে আসবে, তখন আর কি এই যে নামিয়ে নিয়েছি। আর এবার গামলাতে নামিয়ে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা আমি কিন্তু বেশি দিচ্ছি না, কারণ আমার পুরনো আচারের ভিতরে অনেকটা ওই যে মশলা তোমরা দেখতেই পারছো রয়ে গেছে, ওটাও আমি দিয়ে দেব। তাহলে একদম ঠিকঠাক আমার হয়ে যাবে আর কি। আমরা কম বেশি সবাই জানি আম তেল বানালে আমের উপরে তেল থাকতে হয় আর কি। তো দেখো তেলটা আমি পরে কিন্তু গরম করে আর কি দেব। এই যে বেশি তোমরা দেখতে পাচ্ছ না, তো এটাই আমি ঠান্ডা করে তারপরে দেখো এই যে কাচের বয়ামে ভরে নিচ্ছি আর কি। আর তেলটা আমি পরে গরম করে আর কি দিয়ে দেব, এর উপর দিয়ে থাকবে, তাহলেই আমের এই আচারটা আর কি ভালো হবে। আর আম তেল দিয়ে মুড়ি খেতে, তারপরে খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে আর কি, কিন্তু এইখানে না তেমন একটা খাওয়া হয় না, ওই তেলটাই রয়ে যায় আর কি। শুধু একটা আম বের করে নিয়ে খাওয়া হয় আর কি, একটা আম বলছি সরি, এক পিস আম বের করে নিয়েই আর কি খাওয়া হয়। তো দেখো আস্তে আস্তে তেলটা কিন্তু নিচের দিকে যাচ্ছে আর কি, আর তারপরে উপরের দিকে উঠে আসবে। আর আমটা এখনও তো নরম হতে বেশ কিছুদিন সময় লাগবে। তো এভাবে বন্ধ করে ছাদের উপরে হয়তো রেখে দেব আর কি রোদে, আর কিছুদিন থাকলে তারপরে ঘরে রেখে দিলেই আস্তে আস্তে যত পুরনো হবে ততই খেতে ভালো লাগবে। আর আম তেল দেখবে 2 থেকে 3 বছর হয়ে গেলে সেটাই যেন বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো যতটা পুরনো হয় ততটাই মনে হয় ঘ্রাণটা বেশি আসে আর কি। তো তেলটা এই মুহূর্তে দিচ্ছি না, তেলটা আমি পরে ভালো করে গরম করে দিয়ে দেবো। আগে আমটা আর কি নরম হওয়ার জন্য রেখে দিচ্ছি, যে কতটা নরম হয়। আর এই যে হয়ে গেছে, একটা বয়ামে রেখে দিলাম, আর ওই যে রয়ে গেছে গামলাতে, ওটা আর একটা বয়ামে রেখে দেব। এখন হচ্ছে বন্ধুরা বিকালবেলা, বাজে এখন ওই 5:30, ছেলে মেয়ে চলে গেছে 5টার সময় আর কি বাইরেই। আর এই দেখো ঘরের অবস্থা কি করেছে, প্রতিদিন 5টার সময় টিউশনে যায় তো, আর আজকে গেছে বাইরেই খেলতে। আর উপরে চলে এসেছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি, মেয়ে করেনি আমার ছেলেই করেছে। এই দেখো যতগুলো বালিশ টালিশ ছিল সব কিছু এভাবে বিছনার উপর রেখেছে। আর এদিকের অবস্থা, এদিকে এই যে জামা কাপড়গুলো মানে আমি রেখেছি, তারপরে আবার ছেলে মেয়ে সবাই রেখেছে আর কি। তো এগুলোকে এখন গোছাবোই, দেখো কত যন্ত্রপাতি থাকে আর কি উলট পালট। আর মেশিনটাকে ঠিক করাতে নিতে হবে, তার জন্য বের করা হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো।